কোমলমতি শিক্ষার্থীরা নিজেই নৌকা চালিয়ে যাচ্ছে স্কুলে, কারণ তাদের স্কুলের চারপাশে থই থই করছে অথই পানি। চারপাশে জল, আমরা প্রতিদিন নৌকা পেয়ে স্কুলে আসি, আমাদের অনেক কষ্ট হয়, মাঝে মাঝে নৌকা ডুবে যায়। রাস্তার অভাবে জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে। চারিদিকেই জল, রাস্তাই তো নেই, তা আসবো কিভাবে? কিছু শিক্ষার্থীকে অভিভাবকরা পৌঁছে দিয়ে গেলেও বেশিরভাগ শিক্ষার্থী স্কুলে যাচ্ছে নিজেরা নৌকা চালিয়ে। স্কুলে আসার জন্য এসব ছোট শিশুরা সবাই নৌকা চালানো শিখেছে। আমরা নিজেরাই শিখছি। কেন শিখছো? কারণ আমাদের নৌকা ছেড়ে এখানে আসা যাবে না, আর যদি আমরা না আসতে পারি তাহলে আমরা পড়াশোনা করতে পারবো না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বছরে 7 মাস স্কুলটি পানি বেষ্টিত থাকে, এমনটাই জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর সরকার। বছরের বাকি কয়েক মাস প্রায় 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসতে হয় বলেও জানান তিনি। প্রায় 7 মাসই পানির মধ্যে থাকি আমরা, আর বাকি 5 মাসও না, 4 মাসের মতো আমরা শুকনো যাতায়াত করি। তা আমাদের পায়ে হেঁটে কিন্তু এই প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে আমাদের একটা রাস্তার সন্ধান করতে। কখনো কখনো এমন অবস্থা হয় নৌকায় চেপে স্কুলে যাওয়া যায় না, আবার পায়ে হেঁটেও যাওয়া যায় না। কিছু কিছু সময় এরকম আছে যে না যায় নৌকায় যাওয়া, না হেঁটে আসা যায়। মানে এত খারাপ অবস্থা হয় যে কখনো কখনো ছেলেমেয়েরা কাদায় পড়ে যাচ্ছে, ভিজে যাচ্ছে, যে সেদিনকে তার স্কুল আসাটাও হচ্ছে না। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কাজলা বিলের মাঝে অবস্থিত 155 নম্বর সিঙ্গা এক নারিকেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। বিদ্যালয়ের চারপাশে পানি হওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার যেমন সুযোগ নেই, তেমনি অহরহ ঘটছে দুর্ঘটনা। বিল্ডিং এর বাইরেই আমি বের হতে পারি না, আমার মাঠ নেই, মাঠের সামনে পুরোই জল। ছেলেমেয়েদের সেভাবে আমি বিনোদনের কোনো ব্যবস্থা করতে পারি না। মাঝে একটা বাচ্চা প্রায় পড়ে গেছিল, তো আমাদের শিক্ষকরা গিয়ে তারা উঠে আনছে। বিদ্যালয়ের জন্য দ্রুত একটি রাস্তার প্রয়োজন বলে মনে করছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। স্কুলে আনতে বা তাদের নৌকায় নিয়ে আসতে হয়, আবার তাদের আবার পাঠাতে হয়, রিক্সের উপর থাকতে হয়। তাই অতি সত্বর আমাদের একটা রাস্তার প্রয়োজন, যা আমার ছেলেমেয়েরা সুন্দরভাবে তারা স্কুলে আসতে পারে। বিদ্যালয়টির সঙ্গে একটি রাস্তা করে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকার। কোমলমতি শিক্ষার্থী এবং শিক্ষকদের নৌকা এবং ভেলায় করে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়, বিষয়টা অত্যন্ত কষ্টকর। সেই জন্য আমি মনে করি এখানে একটা রাস্তা একান্ত প্রয়োজন। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও প্রয়োজনীয় জন্য আমি জানাবো। শাহনাজ পারভিন, কালবেলা।